আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তো আজকে চলে আসলাম আমির অনলাইন ক্রিয়েটিভের পক্ষ থেকে। আমি আমিরুল ইসলাম আমির। তো আজকে ওয়ার্ড টিউটোরিয়ালের 5 নম্বর ভিডিও। তো পূর্বে 4টা ভিডিও গিয়েছে। তো আজকে হচ্ছে আমরা 5 নম্বর ভিডিওতে হোম ফাংশনটা আমরা শেষ করে দিব। এর আগে আমরা ক্লিপবোর্ড ফন্ট, প্যারাগ্রাফ, এই ক্লিপবোর্ড ফন্ট, হ্যাঁ, ফাইল মেনু এইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে প্যারাগ্রাফ প্লাস স্টাইল প্লাস এডিটিং, মানে টোটালি হোম ফাংশনের ভিতরে যেগুলো আছে টোটালি শেষ করে দেবো। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। তো চলুন আজকে ভিডিওতে চলে যাই। তো প্রথম হচ্ছে কি প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে যে বিষয়গুলো রয়েছে, তো তার আগে আমি কিছু এখানে টেক্সট নিয়ে নিই। আমাদের টেক্সটের সূত্রটা কী ছিল? ইজিক্যাল টু র্যান্ট, আর এন্ড র্যান্ট ফার্স্ট ব্রেকেট 2,2, মানে দুইটা প্যারাগ্রাফ নেব, চেষ্টা করলো। সো আমরা এখানে প্রথমে তো প্যারাগ্রাফের প্রথম যে অংশ অপশন আছে সেটা হচ্ছে বুলেট। তো আপনি যখন টেক্সটের আগে যদি বুলেট চিহ্ন দিয়ে দিতে চান, তাহলে এভাবে আপনার বুলেট চিহ্ন দিতে পারবেন। এই দেখুন এখানে বুলেট অনেক রকমের স্টাইল দেওয়া আছে, এভাবে দেখুন, এভাবে আপনারা বুলেট দিতে পারেন। ঠিক আছে, তো না দিতে নানে ক্লিক করলে নান, মানে না দিতে চাইলে না। তো এখানে অনেক ধরনের বোল্ট রয়েছে। তো আমরা ডিফাইন নিউ বোল্টে যাই। এখান থেকে যাওয়ার পরে আপনারা যদি সেম বলে চান, এখানে আরও অনেক ধরনের বোল্ট রয়েছে, মানে লোগো রয়েছে, যেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। ধরেন আপনি হচ্ছে এইটা অ্যাড করবেন, সামেশন মেবি এটার নাম বলে। তো এটা দিয়ে ক্লিক করে ওকে দিলে দেন হচ্ছে এটা ওকে দেন হচ্ছে দেখেন এখানে সামেশন চলে আসছে। তো এটা হচ্ছে কি বুলেট। তো এবার দেখুন এখানে দেওয়া আছে কি রিসেন্ট ইউজড বুলেট, মানে আপনার রিসেন্ট যেগুলো ইউজ করবেন এখানে শো করবে। যদি আমি এটা ইউজ করি, আপনি যদি এখানে যাই দেখো রিসেন্ট যেগুলো, আর হচ্ছে বুলেট লাইব্রেরিতে এগুলো রয়েছে। হ্যাঁ, দেন হচ্ছে আপনি যদি চেঞ্জ দিস লেভেল, হ্যাঁ এখানে আরেকটা অপশন রয়েছে চেঞ্জ লেভেল। দেখুন এখানে লেভেলটা যদি চেঞ্জ করতে চান, তো এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। দেখুন এটা মানে একেবারে পাশে চলে আসছে, যেটা হচ্ছে টোটালি এখানে ভিউতে দেওয়া আছে। তো এইভাবে আপনারা লেভেলও চেঞ্জ করতে পারেন, এগুলো আপনারা দেখবেন নিজেরা। তো আবার ডিফাইন নিউ ফিল্ডে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনারা এখানে ফন্টও সিলেক্ট করতে পারেন। ফন্ট সিলেক্ট করে এখানে সাইজ, ফন্ট স্টাইল এগুলো এখান থেকে দিতে পারেন। কিছু সেটিং রয়েছে, হ্যাঁ। তো এখানে কালারও রয়েছে, এখানে কালারও আপনারা দিতে পারেন। তো এই দেখুন কালার চলে আসছে। দেন হচ্ছে দেখুন এই বুলেটের এখানে কালার চলে আসছে, দেখুন এই কালার। সো এখানে এরকম কিছু সেটিং রয়েছে, আসলে এখানে আপনারা দেখবেন। তো আমি আবার যাই ফন্টে, যাওয়ার পরে দেখি আর কী কী সেটিং এখানে রয়েছে। এখানে কালার, নো কালার, হ্যাঁ বিভিন্ন অপশন রয়েছে। তো এগুলা আসলে এখান থেকে ফন্ট দিতে পারেন। অ্যাডভান্সে আরও কিছু অপশন রয়েছে, তো এগুলো তেমন দরকার নেই। তো এখানে আমি আবার যাই, যাওয়ার পরে এখানে আবার সিম্বল তো আমি দেখালামই। এখন পিকচার যদি চাই, এখানে আপনি ইচ্ছে করলে পিকচার অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো আমি এটা অ্যাড করে দেখালাম না, আপনারা এটা দেখে নেবেন, যেহেতু ভিডিও বেশি লং হওয়া পসিবল না। সো এখানে হচ্ছে আপনারা পিকচার অ্যাড করতে পারেন। তো বুলেট, তো আমি এখানে হচ্ছে যাই, যাওয়ার পরে আমি বুলেটে যাওয়ার পরে এখানে আমার চেঞ্জ লেভেলে কি এটা ফার্স্টে নিয়ে আসি, মানে প্রথমে চলে আসলো। তো এরকম এখানে বিভিন্ন ধরনের বুলেট রয়েছে, স্টার রয়েছে, এটা দিতে পারেন। যদি আপনারা যদি বুলেট না দিতে চান, যদি সংখ্যা আকার দিতে চান, তাহলে এখানে দেখেন 1, 2, হ্যাঁ রোমান সংখ্যা ABC এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এখানে চেঞ্জ লেভেল আর ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এটা ওই সেম ফরম্যাট, এগুলো আমি দেখালাম না, সেম এটা। তো এভাবে আপনারা যদি বুলেট না দিতে চান, এভাবে আপনারা দিতে পারেন। হ্যাঁ, তো এখান থেকেও আপনারা এই যে এখানেও কিছু রয়েছে, এখানেও এভাবেও দিতে পারেন, মানে এটা হচ্ছে লেভেল আকারে। হ্যাঁ, এভাবেও দিতে পারেন। দেখা হচ্ছে এখানে হচ্ছে কি ইন্ডেন্ট। তো এখানে যদি আপনারা এভাবে এটা আমি দেখাচ্ছি, আর আমি বুলেটটা উঠিয়ে নিই, নাম। এটা যদি আপনারা এভাবে আর্টপিস করতে চান, এভাবে করতে পারবেন, এভাবে। ঠিক আছে, যদি এদিকে নিতে চান, এভাবে এখান থেকে করতে পারেন। ঠিক আছে, আর এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে শর্ট টেক্সট। এটা আপনারা এখান থেকে। তারপরে বড় অপশন হচ্ছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। হ্যাঁ, তো আপনারা যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে চান, তাহলে করতে পারবেন। অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা কি? সেটা হচ্ছে আপনি ধরেন এখানে ACVED, তাহলে এখানে দেখুন আমার এই অপশনগুলো কিন্তু এলোমেলো রয়েছে। এরপরে বি হওয়ার কথা ছিল, বির পরে সি। তা আপনারা যদি এভাবে অ্যাসেন্ডিং করেন, তাহলে এখানে দেখুন আপনি যদি এখানে যাওয়ার পরে এখানে অ্যাসেন্ডিংয়ে রেখে ওকে ক্লিক করেন,
তাহলে দেখেন এগুলো কিন্তু এরপরে বির পরে সি, মানে সিরিয়াল অনুযায়ী চলে আসছে। আবার যদি আপনি এটা পিছন থেকে উল্টো করে দিতে চান তাহলে ডিসেন্ডিং সিলেক্ট করে দিলে উল্টো দেখেন ই ডি সি এভাবে চলে আসছে। তো এটা হচ্ছে এখান থেকে আপনারা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারেন। হ্যাঁ, তো তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। হ্যাঁ, মানে কতটুকু ফাঁকা আপনারা এই প্যারাগ্রাফের ভিতরে কতটুকু ফাঁকা কীভাবে রাখতে চান। তো এখানে ডিফল্ট 1.0, 1.5 এভাবে, হ্যাঁ 3 আসলে দিয়ে দিতে পারে। হ্যাঁ, এভাবে যদি অ্যাড স্পেসিং যদি অ্যাড করতে চান দিতে পারবেন। দেন হচ্ছে লাইন স্পেসিং অপশন, তো এখান থেকে আপনার লিখেও দিতে পারেন। ধরেন এখানে আপনার 1.0 আছে, কিন্তু এখানে 1.02 বা 1.10 মানে এরকম নেই। হ্যাঁ, তো এরকম যদি আপনারা দিতে চান তাহলে এখানে লাইন স্পেসিং অপশনে যাওয়ার পরে আপনারা এখানে যদি ধরেন আমার এখানে 1.02 নেই, এখন আমি যদি দিই তো দেখেন ওই আকারে কিন্তু এটা মানে স্পেসিংটা হচ্ছে। তো এখানে হচ্ছে ডিফল্ট কিছু দেওয়া আছে, আপনার যদি আরও প্রয়োজন হয় তো এখানে আপনারা হচ্ছে আটে গিয়ে লিখে দেবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে লেফটে আপনার রাইটে কতটুকু ফাঁকা থাকবে। হ্যাঁ, আমার 1 ইঞ্চি দেওয়া আছে, আমি এখানে 1 ইঞ্চি এখানে দিলাম, এখানে 1 ইঞ্চি দিলাম, হচ্ছে এখানে 1 ইঞ্চি দিলাম, যেন চকে দিলাম, তার উপরে দেখেন সাইডে 1 ইঞ্চি ফাঁকা রয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা লাইন স্পেসিংয়ের কাজও এখান থেকে করতে পারেন। তো এটা আসলে তেমন কিছু না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার শেডিং, মানে ব্যাকগ্রাউন্ডের যে শেড রয়েছে এখানে কিছু কালার আপনারা দিতে পারেন। এভাবে দেখুন, এবার হচ্ছে আমি দেখাচ্ছি। তো এভাবে আপনারা সেখান থেকে জাস্ট শেডিং দিতে পারেন, এটাই। তারপর রয়েছে হচ্ছে বর্ডার, এখানে আপনারা বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারেন, যেমন হচ্ছে বটম বর্ডার দিতে পারেন। হ্যাঁ, নিচে লেফটে বর্ডার দিতে পারেন, রাইটে বর্ডার দিতে পারেন, নো বর্ডার, অল বর্ডারও দিতে পারেন, আউটসাইড ইনসাইড। হ্যাঁ, এভাবে আপনারা বিভিন্ন বর্ডার দিতে পারেন। হ্যাঁ, এখানে তেমন কিছু নেই। আর হচ্ছে তারপর হচ্ছে ড্র টেবিল, এখান থেকে আপনারা বিভিন্ন টেবিল এভাবে ড্র করতে পারেন। হ্যাঁ, এভাবে ড্র করতে পারেন টেবিল, এভাবে ড্র করতে পারেন। হ্যাঁ, এভাবে ড্র করতে পারেন, এই আমি ড্র করছি দেখুন। তো এভাবে আপনারা টেবিল এখান থেকে ড্র করতে পারেন। যে অপশনগুলো রয়েছে সেটা আমি দেখে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে টেবিলে যাওয়ার পরে লেআউট নামে একটা অপশন আসছে, এখানে কিছু সেটিং রয়েছে। তো এটা হচ্ছে আমার সামনে লেআউট অপশনে যাওয়ার পরে ওই সময় আমি এটাকে আপনাদেরকে দেখে দেবো। হচ্ছে পূর্বের অবস্থায় কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় চলে গেলাম। দেন হচ্ছে এখানে দেখুন তো বর্ডার, তো এখানে আমি নো বর্ডার দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে তারপর হচ্ছে এখানে বর্ডার অ্যান্ড শেডিং অপশন রয়েছে। তো এখানে হচ্ছে এভাবে বর্ডার শেডিং দিতে পারেন, এভাবে দেখছেন। তো এভাবে বিভিন্ন অপশন এখানে রয়েছে, বর্ডার অ্যান্ড শেডিং, এখানে বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে, এভাবে আপনারা দিতে পারেন। হ্যাঁ, তারপরে শেডো আকারে দিতে পারেন, 3D মোড দিতে, কাস্টম আকারে। হ্যাঁ, এভাবে দিতে পারেন। এখানে কিছু বর্ডার রয়েছে, তো এভাবে কিন্তু ওকে দিলে দেখুন এই যে বর্ডার হয়ে গেছে, কার্সারটা ওখানে ছিল সেজন্য এরকম আসছে। সো এরকম তো আমাদের প্যারাগ্রাফে তৈরি। তারপর হচ্ছে স্টাইল, তো এখানে হচ্ছে আমি কন্ট্রোল যেতে পূর্ব চলে গেলাম। আপনারা এই ফন্টের স্টাইল এখান থেকে দিতে পারেন, বিভিন্ন স্টাইল এখানে রয়েছে দেখুন, এখানে স্টাইল দিতে পারেন। ঠিক আছে, এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, এখানে আপনার স্টাইল ক্রিয়েটও করে দিতে পারেন। আপনি স্টাইল 3 নামে একটি অপশন তারপরে দিলে দেখুন এখানে 3 নামে একটি স্টাইল ক্রিয়েট হয়ে গেছে। সেভাবে হচ্ছে আপনারা স্টাইল এখান থেকে ক্রিয়েট করতে পারেন। হচ্ছে আপনার স্টাইল এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে দেখুন, এখানে বিভিন্ন ফন্টের স্টাইল, তবে এখান থেকে স্টাইল দিতে পারেন। তারপর রয়েছে এডিটিং। ঠিক আছে, তো এডিটিংয়ের প্রথম হচ্ছে কি ফাইন্ড। তো ফাইন্ড জিনিসটা হচ্ছে খুবই মজার। ধরেন আপনার এখানে যে ওয়ার্ড বা শব্দগুলো রয়েছে, এখানে আপনি চাচ্ছেন যে ওয়াই, আমার ওয়াই কোন জায়গায় আমরা ওয়াই রয়েছে, সেক্ষেত্রে আমি ওয়াই দেওয়ার পরে সার্চে কি দেখেন ওয়াই দেওয়ার পরে কোন জায়গায় ওয়াই রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে যদি আপনি এ দেন, আপনার এও দেখা দিচ্ছে কোন জায়গায় এ রয়েছে। আপনার কোনো কাজে ধরেন কয়টা ওয়ার্ড এগুলো আপনার লাগবে, বিভিন্ন ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ধরেন এখানে আমি যদি অ্যান্ট দিই, মানে ওয়ার্ড, তো দেখেন আমাকে একটি জায়গায় অ্যান্ট রয়েছে, সেটা আমাকে মার্ক করে দেখে দিচ্ছে। তো এইভাবে আপনারা ফাইন্ড করতে পারেন। তারপর হচ্ছে রিপ্লেস। তো রিপ্লেসের এখানে হচ্ছে টু অ্যাডভান্স, মানে আপনার এই ফাইন্ড একটু অ্যাডভান্সভাবে আপনারা নিতে পারেন। ঠিক আছে, তো ফাইন্ড আমরা পেলাম, তারপরে হচ্ছে রিপ্লেস। তো রিপ্লেস হচ্ছে ধরেন এ, আমার যে সমস্ত জায়গায় এ রয়েছে ওই এ জায়গায় আমি বি দিতে চাই, মানে যে সমস্ত জায়গায় যতটুক জায়গায়। তাহলে আমি যদি এ দেওয়ার পর আমি যদি এখানে দেখুন এখন রিপ্লেস দিই, এখন আমার কিন্তু এ ধরছে, দেখছেন এখানে মার্ক করে দেখে দিচ্ছে দেখুন, এই যে এটা আমার কিন্তু ধরেছে। তো তারপরে যদি আমি রিপ্লেসে ক্লিক করি দেখুন এর জায়গায় বি হয়ে গেছে, আবার পুনরায় আবারটা এ ধরেছে। হ্যাঁ, আবার আমি যদি ক্লিক করি আবার বি হচ্ছে, আবার আমার এ ধরেছে।
এর হচ্ছে রিপ্লেস। আমি যদি এভাবে যদি রিপ্লেস অল দিই তাহলে হচ্ছে যে সমস্ত জায়গায় এ রয়েছে ওখানে অটোমেটিক বি হয়ে যাবে। দেখুন ওকে ডান। এখন যে সব সমস্ত আমার এ রয়েছিল ওখানে সমস্ত জায়গায় আমার বি হয়ে গেছে। তো এভাবে আবার ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ধরেন এখানে অ্যান্ড, দেখি আমার অ্যান্ড হয়েছে কিনা, অ্যান্ড নেই, সেক্ষেত্রে হচ্ছে এরকম হচ্ছে। ধরেন ও, তো আমার যেসব জায়গায় ও রয়েছে ওইখানে আমি সি দিতে চাই, তাহলে দেখুন ওই আমার ওটা ধরেছে, এখন ওখানে সি হয়ে গেছে, আবার একটা ও ধরেছে, আবার সি হয়ে গেছে। এখানে আমি রিপ্লেস অল দিলে কি হয়ে যাবে, আমার সমস্ত জায়গায় ওর জায়গায় সি হয়ে যাবে। দেখুন ওর জায়গায় সি হয়ে গেছে। তো এরকম হচ্ছে আপনি অ্যাডভান্সভাবে কিছু হচ্ছে এখান থেকে দিতে পারেন। আবার এখানে গটুর জায়গায় দেখুন আপনি এখানে বিভিন্ন পেজ সিলেক্ট করে দিতে পারেন, লাইন সিলেক্ট করতে পারেন, সেকশন সিলেক্ট করে দেন, সেখানে আপনি সেকশন নাম্বার দিতে পারেন, পেজ নাম্বার দিয়েও এভাবে আপনার হচ্ছে ওয়ার্ডগুলো ফাইন্ড করতে পারেন। তো এটা হচ্ছে অ্যাডভান্স। তো আপনারা প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে সিলেক্ট, এভাবে আপনারা অল সিলেক্ট করলে অল সিলেক্ট, হ্যাঁ, তার অবজেক্ট সিলেক্ট, অবজেক্টগুলো সিলেক্ট হবে যে অবজেক্টগুলো আপনার রয়েছে এখানে। তো এখানে আর তেমন কিছু নেই। এই সিলেক্ট অপশনটা আপনি মাউসের মাধ্যমেও করতে পারেন, এভাবে মাউস ড্রাগ করেও করতে পারেন। তো এখানে তেমন কিছু নেই। তো এই হচ্ছে হোম। তো হোমের আন্ডারে এই অপশনগুলো আছে। আমরা তাহলে হোম ফাংশনটা আমরা শেষ করে দিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা ইনসার্ট নিয়ে আসবো। হ্যাঁ, আমরা ইনসার্টের সমস্ত বিষয় নিয়ে আমরা একে একে আলোচনা করব। তাহলে এভাবে আমরা ওয়ার্ডটা শেষ করাবো, দেন হচ্ছে এক্সেল, এগুলো কন্টিনিউ আপনাদের ভিডিও আসবে, তো আপনারা ভিডিও কন্টিনিউ করেন। তো আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন হোম বাটনের। তো আরও নতুন নতুন বিষয় যদি আপনার জানার দরকার হয় তাহলে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো কমেন্টগুলো আমি পড়ে দেন হচ্ছে আপনার চাহিদা মতো আপনাদেরকে ভিডিও বানাবো, সমস্যা নেই। তো আর হচ্ছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছানোর জন্য সবার আগে। সো আজকে হচ্ছে এই পর্যন্তই থাক। তো তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।